তোমরা এমন মাত দল করো, এক ঠেলা দেশে আর ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মা গেছে বাবার বাড়ি, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যে মা বাবার বাড়ি চলে গেছে ওই মাকে আর কখনো বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের গায়ে আর এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনারে আমাদের দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে কটাবার মাথা উঁচু করবা কাল্লা আলাদা করে ফেলবো। এতদিন ধৈর্য ধরেছি কিন্তু আর ধৈর্য ধরা হবে না, কথা বলেন ঠিক না ঠিক? বাগ বাগুম করবা তা কাল্লা আলাদা হয়ে যাবে। তোমাদের কারণে দেশ আজকে দেউলিয়া, তোমাদের কারণে ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, তোমাদের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তোমরা রাতের ভোটে 15 বছর মাতবাড়ি করেছো, আর কোন চোর টাকা ধুনির বদমাইশকে সমাজের নেতৃত্বে দেওয়া হবে না, হবে না, হবে না। কি সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন চারিদিক থেকে ওরা আমার ঘিরে রেখেছিল তখন আমার জবান বন্ধ করতে পারিনি, আর এখন তো যেদিকে তাকাই সব আমার লোক। কি এখন সব আমাদের লোক না? যা দুটোটা আছে মুখ টুক কালো মালো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের খাতিরে কবুল করুক। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যতক্ষণ পর্যন্ত মজবুতি নিয়ে শীষেডালা পাহাড়ের মতন দাঁড়িয়ে যেতে না পারবা, কাফেরদের আক্রমণ মোকাবেলা করতে পারবা না, কথা বলেন ঠিক না ঠিক? এই সূরাটা যখন নাজিল হলো আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সূরা যখন নাজিল হলো নবীজি তখন কোন জায়গার প্রেসিডেন্ট? যেহেতু সব আলেমেরা বসা, একটু ত্রুটি হইলেই কালকে আলেমেরা বলবে হুজুরের কথা সঠিক হয়নি। তুমি আর আমি ভুল ধরতে পারি না, আলেমেরাই ভুল ধরতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? এই সূরা যখন নাজিল হলো, যে আয়াত পড়লাম এই সূরা সহ এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। বলুন তো নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন কাজটা কি ঠিক? আরো জোরে বলেন কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় কাজটা ঠিক না। যদি বলেন কেন? হুজুর আবার প্রেসিডেন্ট হবে কেন? মৌলবী আবার দেশের রাজা হবে কেন? মৌলবী ঘরে বসে থাকবে, লোকে হাদিয়া দেবে, খাবে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আর যত লোকের অসুবিধা হলে গায়ে ফু দেবে আর তাবিজ কবজ লিখবে। এই জন্য না নবীর আবির্ভাব? এই জন্য কি নবীর আবির্ভাব না? নবীর আবির্ভাব হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এজন্যই নবীর আবির্ভাব, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে নবী দেশের রাষ্ট্রপতি হবে, নবী দেশের রাষ্ট্রনায়ক হবে, এটা যদি কোরআন হাদিস মোতাবেক সঠিক হয়, আলেমরা রাজনীতি করবে, তোমরা নাক ছিটকাও কেন? আমাদের দেশের হুজুররা প্রায় ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছাই গেছে, প্রায় পৌঁছাই গেছে আলহামদুলিল্লাহ। আর একটু সময় পার করতে পারলে আর রামপন্থী বামপন্থী জোট হওয়া লাগবে না। যদি মৌলবীগুলো জোট হতে পারে, লিখে রাখো মুসলমান, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী নেতৃত্ব হবে আলেম ওলামাদের নেতৃত্ব, কথা বলে ঠিক না ঠিক? আগামী বঙ্গভবন গণভবন হবে 7 লক্ষ কোরআন ওয়ালাদের গণভবন। গতকালকের মাহফিল ছিল আমার নীলফামারী, তার আগের দিন মাহফিল ছিল আমার ওই গাইবান্ধা, এর আগে করে আসলাম কুষ্টিয়া। গোটা দেশে সফর করে আমার যে আইডিয়া হয়েছে, আমার যে ধারণা হয়েছে, গোটা দেশে এখন একটাই শব্দ, সকল দলের দেখা শেষ। না না না, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন তো, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন সকল দলের দেখা শেষ। আওয়ামী লীগকে আমরা দেখেছি না দেখিনি? বিএনপির আমরা দেখেছি না দেখিনি?
বাংলাদেশ জাতীয় পার্টিতে আমরা দেখেছি না দেখিনি? সব দল ক্ষমতায় গেছে, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর, কেউ বা 18 বছর, কেউ বা 20 বছর। 52-53 বছরের ভিতরে 3টা দল ক্ষমতার মস্তদে বসে কেউ উন্নতি করেছে, কেউ অবনতি করেছে। 3টা দলকে তো আমরা পরীক্ষা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেবলমাত্র শুধুমাত্র একটা বারের জন্য আল্লাহর কোরআন দিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, একটা বারের জন্য আমরা কোরআনওয়ালাদের পরীক্ষা করতে চাই। কি আমার সঙ্গে সবাইকে আপনারা একমত? একটা বার আমরা দেখতে চাই টুপিওয়ালারা জাতীয় সংসদে গিয়ে দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বারের জন্য পরীক্ষা করতে পারবো না ভাই? ও ভাই, আপনার পায়ে দুগুণ ধরি, একটা বারের জন্য আমি পরীক্ষা করতে পারবো না? যদি একটা বার দেখি, যদি না ওরা ক্ষমতায় শান্তিতে চালাতে যদি না পারে, এদেশে যদি শান্তি আনতে না পারে, আমরা ওদের 192টা তালাক দেব। কিন্তু একটা বার পরীক্ষা করতে কি সমস্যা? এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সকলের কাছে আমার পায়ে ধরে অনুরোধ, একটা বার টুপিওয়ালাদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই। দেখি ওরা কি করে। যদি ওরা না পারে আমরা সেদিন ওদের থেকে ফিরে আসবো, কিন্তু একটা বার অন্তত পরীক্ষা করে দেখি তো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদের দোষ দেওয়ায় ওরা রক কাটে, তাই বলেন? ওরা কি করে? রক কাটে। কোথায় রক কেটেছে? ওই খুলনায়। এখন শিবিরের সেক্রেটারি বলতেছে আমি খুলনায় গেলাম। কোন জায়গায় রক কেটেছে? বিএল কলেজ। কার রক কেটেছে? ও আওয়ামী লীগের সেক্রেটারি। এখন ওখানে যে আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, এরপরে মৈত্রী লীগ, সবাইকে ডেকে বলতেছে ভাই, বগুড়াতে শুনে আসলাম যে আপনাদের এখানে শিবিরি ছেলেপিলে রক কাটে, এটা কি ঠিক? আওয়ামী লীগ, ছাত্র, মৈত্রী বলছে ও এখানে না, ওই চট্টগ্রামে। তো শিবিরি সেক্রেটারি বলতে আবার চট্টগ্রামে গেলাম। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই ডেকে বলতেছি যে খুলনাতে শুনে আসলাম এখানে নাকি রক কাটে। আমাদের এখানে না, ও হলো ওই রাজশাহী। তো উনি বলতেছে আবার রাজশাহী। যে রাজশাহী যেই বলতেছি ভাই শুনেছি নাকি শিবিরওয়ালারা রক কাটে। তা কার রক কেটেছে? আমাদের এখানে রংপুর। তো উনি বলতেছে আবার রংপুর গেলাম। যেই বলতেছে যে ভাই আপনাদের রংপুর বিশ্ববিদ্যালয় নাকি শিবিরওয়ালারা রক কাটে, ভাই এখানে না, ও ঢাকায়। এইবার ঢাকায় যেই বলতেছে ভাই শুনেছি এখানে নাকি রক কেটেছে, তখন ঢাকার লোক বলতেছে আমরা শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। এইরাম ভুয়া সংবাদ দিয়ে, এইরাম ভুয়া তত্ত্ব দিয়ে আল্লামা সাঈদীর ওরা ধুকে ধুকে বেড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাম ভুয়া মিথ্যা তত্ত্ব দিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ওরা ফাঁসিতে ঝুলাই মেরেছে। সুতরাং এগুলো ভুয়া। এদের কথা শুনে আর আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। যতদিন বেঁচে আছি কোরআনের ছায়াতলে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? 2 হাত উঁচু করে দেখান। হাত নামান, হাত নামান, হাত নামান। ভাই এখানে অনেক টুপিওয়ালা আছে, জামাত ইসলামের নাম শুনলে সহ্য করতে পারে না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি সহ্য করতে পারেন না, ওটা আপনার ব্যাপার। আপনি জামাত ইসলামের পক্ষে কাজ করেন না। তবে আমার দাবি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষে আপনার সাপোর্টটা থাকা লাগবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হন। তাই সে জামাত ইসলাম হোক, আর হেফাজত হোক, আর চরমনাই হোক, আর তাবলীগ হোক, আর যে পর্যায়ের লোক হোক, টুপিওয়ালাদের পক্ষে থাকা লাগবে। টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি যান, আপনি দেশের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আলেমের দুশ্মন, আপনি মসজিদ মাদ্রাসার দুশ্মন, আপনি দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আমি কিন্তু জামাত ইসলামের ভোট দিতে হবে, একবারও কিন্তু আপনার শপথ করতে বলিনি। আমি বলেছি কিসের পক্ষে থাকতে হবে? জোরে বলেন, কোরআনের পক্ষে থাকতে হবে, টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। চরমনার ভাইরা কি টুপি পরে না? হেফাজতের ভাইরা টুপি পরে না? তাবলীগের ভাইরা টুপি পরে না? খেলাফত আন্দোলনের ভাইরা টুপি পরে না? জামাত ইসলামের লোক টুপি পরে, ওরাও টুপি পরে। যে কোনো একটা টুপিওয়ালার পক্ষে থাকতে হবে। এটা হলো কোরআনের দাবি, কোরআনের দাবি, কোরআনের দাবি। এবার তো ক্লিয়ার, এবার তো ক্লিয়ার। কিছু লোক বলবে ও হুজুর ওয়াজ করিস, ও হইল জুমাইতে হুজুর।
আমি কখনো কোনো মাহফিলে যাই আমি জমাতের পরিচয় দেই না, আমি পরিচয় দেই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, এই আয়াত কোরআন, এই আয়াতটা, এই সূরাটা যখন নাযিল হলো, রাসূল তখন কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। অহুদের ময়দান থেকে সবেমাত্র ফিরে এসেছে। বলুন তো মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম কাফেরদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফের কত? 1000 কাফিরের মোকাবেলা করে 313 জন মুসলমান টিকেছিল। আজকেও যদি আমরা সেই বদরের যুদ্ধের মতন লোক হতে পারি, 313 জন লোক নিয়ে ময়দানে নামলে 1000 রামপন্থী বামপন্থী টেকবে না। এবার বলুন তো মুসলমানদের সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? আরো জোরে বলেন, মুসলমানদের সংখ্যা কত? 50 মিনিট কি হয়ে গেছে না? এই কয়টা লোক উঠলো কেন? তাহলে উঠলো কেন এই কয়টা লোক? আপনি ইসলামের পক্ষে থাকবেন কি না থাকবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনের মাহফিল থেকে যাবেন না। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা খেলাফ করলে মুনাফিক। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আর কাফেররা কত? 3000-এর মোকাবেলায় 1000 লোক আল্লাহ রাসূল তৈরি করলেন। ঠিক যুদ্ধের 3 দিন আগে, 4 দিন আগে এক মৌলবী ফতোয়া দিল, এই যুদ্ধে যদি তোমরা যাও নিঘাত তোমাদের মৃত্যু হবে, নিঘাত বদরের প্রতিশোধ নেবে, তোমরা এই যুদ্ধে যেতে পারবে না। ওই মৌলবীর ওই হুজুরির কথা শুনে কয়শো লোক কেটে বলল। এবার মুসলমানদের সংখ্যা দেখলো কত? এই 700 লোক নিয়ে আল্লাহ রাসূল উহুদে গেছেন। উহুদের ময়দানে চরমভাবে মার খাইলেন। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেল, আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। বলুন তো নবীজির দান মোবারক শহীদের মূলে যাদের ভূমিকা ছিল তারা একদল মৌলবী, তারা একদল টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও আমরা দেখতেছি আল্লামা সাঈদী মারা যেত না যদি একদল মৌলবী সাঈদীর বিরোধিতা না করত। আল্লামা সাঈদীর ফাঁসির রায় চেয়ে একদল মৌলবী সিরাজগঞ্জে মিছিল করেছিল। কথা বলেন, তারা টুপি মাথায় দিয়ে বলেছিল যুদ্ধ অপরাধী আল্লামা সাঈদীর ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন তোমরা ফাঁসি দাবি করেছো, জালেম সরকার তখন সুযোগ পেয়ে গেছে। যদিও আল্লামা সাঈদীর ব্যাপারে তুমি জানতে না, তুমি টুপি মাথায় দিয়ে আর টুপিওয়ালার বিরোধিতা করেছো। আল্লাহর কসম, কিয়ামতের দিন তোমাকেও আদালত আখেরাতে উঠতে হবে। আল্লামা সাঈদী আদালত আখেরাতে উঠবে। যদি সেদিন সাঈদী নির্দোষ প্রমাণিত হয়, টুপিওয়ালা অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লামা সাঈদীর মৃত্যুর মূলেই ছিল আমাদের দেশের একদল বক্তা। কথা বলেন ঠিক না ঠিক? আজারি এখনো বিদেশে বসে কাঁদতেছে, আজারি এখনো দেশে আসতে পারে না। আজারি বিদেশে যাওয়ার মূলে ছিল আমাদের দেশের একদল মৌলবী। কথা বলেন ঠিক না ঠিক? আপনার একটা সুসংবাদ আপনাদের দিতে চাই, দারুণ সুসংবাদ। সে সুসংবাদটা শুনলে আপনারা খুশি হবেন। আমাদের দেশের বড় একজন বক্তা, বড় একজন আলেম, নাম হলো কাজী মোহাম্মদ ইব্রাহিম। নাম শুনেছেন আপনারা? কি সমস্যা, কি সমস্যা বলেন? কাজী মোহাম্মদ ইব্রাহিম এই জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বিদেশে ছিলেন। কিন্তু একটু আগে মঞ্চে বসে সংবাদ পাইলাম কাজী মোহাম্মদ ইব্রাহিম বীর দর্পে বীর পুরুষের মতন দেশে চলে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কাজী মোহাম্মদ ইব্রাহিম কিন্তু রাজনীতি করতেন না। কাজী মোহাম্মদ ইব্রাহিমের কথা ছিল দাজ্জাল, কিয়ামত, পরকাল, কিভাবে বিশ্ব কিভাবে ধ্বংস হবে এটাই নিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহিমের আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার তার মেনে নিতে পারেনি, তাই তাকে রিমান্ডে নিল, জেলে দিল, মামলা দিল। অপমান সহ্য করতে না পেরে আমাদের শায়েখ, আমাদের মুরব্বী কাজী মোহাম্মদ ইব্রাহিম দুঃখে কষ্টে মন ভার করে তিনি বিদেশে চলে গেলেন। দীর্ঘদিন বিদেশে থাকলেন। দেশ পরিবর্তন হওয়ার প্রায় 3 মাসের মাথায়, 3 মাস হয়ে গেল, 3 মাসের মাথায় কাজী মোহাম্মদ ইব্রাহিম দেশে ফিরে এসেছে। আল্লাহর গোলাম এসেছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ।
তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, উহুদের ময়দানে কয় শলক নিয়ে মৌলবী কেটে পড়লো? 3 শলক। ওই যুদ্ধে রাসূল ব্যাপকভাবে মার খাইলেন, হেলমেট ভেঙে গেল, আল্লাহর নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবী আজমাইনগণ বলেছেন, আমরা উহুদের ময়দানে যেয়ে দেখি নবী মাথাটা নিচু, পা দুখানা উঁচু করে নবী গর্তের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবী রক্ত ঝরতেছে, নবী গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, কেউ কি আছো? আমাকে একটু উঁচু করে তোলো। আবু বকর ওমর যে যখন উঁচু করে তুললেন, নবীজির হেলমেট ভেঙে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি তখন আর কথা বলতে পারে না। ও আমার জাতি, সেদিন আল্লাহ জানেন ভালো কি করবেন, কিন্তু সেদিন যদি 300 মৌলবীরা যদি কেটে না পড়তো, হয়তো আমার নবীর মার খাওয়া লাগতো না। আজকে দেশ যখন স্বাধীনতার প্রান্তে, দেশ যখন কোরআন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, তখন এই একদল ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির উত্তরসূরি কিছু টুপিওয়ালারা ঠিক ইসলামী দিন কায়েমের বিরোধিতায় মেতে উঠেছে। এই জন্য সকল মৌলবীদের কাছে অনুরোধ, দীর্ঘ 52টা বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি, দয়া করে বিরোধিতা করবেন না, দিন কায়েমের পথে এগিয়ে আসেন। আহলে হাদিস, হানাফি, কওমি, আলিয়া সকলকে মিলে কোরআন কায়েম করতে হবে। তারপরে যদি টুকটাক ছোটখাটো যদি কোনো ব্যবধান থাকে, এক জায়গায় বসেই সমাধান হবে। তবু এই নির্বাচনে আমরা রামপন্থী বামপন্থীদের সমর্থন দেব। এই নির্বাচনে আমরা রামপন্থী বামপন্থীদের সমর্থন দেব। এই নির্বাচনে যে কোনো একটা কোরআনপন্থীদের এই সমর্থন দেব। বিএনপি ভাইদের বলি, জামাত ইসলামের ভাইদের বলি, আপনারা 2 দল আন্দোলন করেছেন, দীর্ঘদিন মার খেয়েছেন, দীর্ঘদিন মামলা খেটেছেন, অনেক কথা বলেন, ঠিক নেবে ঠিক? নির্বাচনের সময় এসে যেন একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব না বাঁধে। দ্বন্দ্ব বাঁধলেই কিন্তু বাতিলপন্থীরা আমাদের সুযোগ নিয়ে আমাদের ঘাড়ের পরে চড়ে বসবে। আমি প্রায় জায়গায় বলি, 2 বিড়াল 1 কান রুটি পথে পেয়েছে, 1 কান রুটি। কয় বিড়াল? 2 বিড়াল। এখন রুটি পেয়ে বিড়াল 2জন খুব খুশি। তো 2 বিড়াল বলতেছে, ভাই তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই, যেহেতু তুই আর আমি পাইছি। ধরে নেন বিএনপি আর জামাত রুটি নামক দেশ পেয়েছে। তো এখন 2 বিড়াল বলতেছে, বিড়ালের সঙ্গে উদাহরণ দিলে হয়তো কেউ মনে খারাপ করতে পারে, বোঝানোর জন্য বলতেছি, বলছে তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। তখন যে বিড়াল একটু বড়, সে বলতেছে, ভাই ভাগ তো ঠিক মতন করা লাগবে, তাহলে ভাগ করতে গেলে কি করা যায়? তো সে মাঝখান থেকে এটি ভাগ করি। তো বড় বিড়াল বলতেছে, না রে ভাই, ইনসাফপূর্ণ বিচার করা লাগবে, তুই অর্ধেক আমি অর্ধেক, এটা সমান সমান করা লাগবে। এখন এদের এই কথাবার্তা শুনতেছিল ওই গাছের উপরে বানর। তো বানর এসে বলতেছে, ও ভাই কি অবস্থা? কয় রুটি 1 কান পাইছি, কিন্তু ভাগ করার সমস্যা। কয় কোনো চিন্তার কোনো কারণ নেই, ভাগ করার জন্য আমি যথেষ্ট, আমি ভাগ করে দেব। তো ভাগ করতে গেলে সমান সমান ভাগ করতে হবে, যেহেতু তোমরা 2জন কষ্ট করে পেয়েছো। তো এক কাজ করো, কোনো জায়গায় তারা দাড়ি পাল্লা নিয়ে এসো, দাড়ি পাল্লা একবার সূক্ষ্ম করে, তোমারও কম না হয় ওরও কম না হয়, তুমিও মামলা খেয়েছো ইয়াও মামলা খেয়েছো, তুমিও রিমান্ডে ইয়াও রিমান্ডে, তা যেন 2জনের সমান হয়, এই জন্য দাড়ি পাল্লা নিয়ে এসো। তো 2 বিড়াল কোনো কায়দাটা দাড়ি পাল্লা ম্যানেজ করিস। দাড়ি পাল্লা ম্যানেজ করে এইবার বানর দাড়ি পাল্লায় রুটি 2 দিকে দেশে, তো দেশে তাই ইচ্ছা করেই 2টো খণ্ড করে, ইচ্ছা করি 1 খণ্ড একটু বেশি করে দেশে। তো বলতে, ভাই রে এই ওজন করলাম, তাদের বেশি গেল, তাহলে এটা একটু কমাই নাই বলে বানর 1 গাল 1 কামড় খেয়েছে। তো খেয়েছে যখন, তখন ওদিকটা একটু বেশি করে খেয়েছে, খেয়ে আবার দাড়ি পাল্লায় তুলেছে, তো এদিক বেশি হয়ে গেছে। তো বানর বলছে, ভাই এদিক বেশি হয়ে গেল, যে তার একটু খেয়ে নেই, তো এদিকেও একটু বেশি করে খেয়ে, এবার এদিক বেশি হয়ে গেছে। তো এই করতে করতে রুটির বারানা খাওয়া হয়ে গেছে। আর 2 বিড়াল কি করতেছে, তাকাই তাকাই দেখতেছে যে এরে বলে কোন ভাগ, এরে বলে ইনসাফ, এই না ইনসাফ। তো যখন বারানা বা খাওয়া হয়ে গেছে, তখন 2 বিড়াল বলতেছে, ভাই তা বজায় রাখতে হবে, কোন বানর মার্কার নেতা যেন আমার দেশের ক্ষতি না করতে পারে। এই জন্য 2 দলের কাছে অনুরোধ, দয়া করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। দ্বন্দ্ব সৃষ্টি করলেই বানর কিন্তু আমার দেশে ঢুকে পড়ার জন্য চতুর্মুখী আক্রমণ করে বসে আছে।
আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত। উহুদের ময়দানে 70 জন সাহাবী মারা গেলেন। কয়জন? 70 জন সাহাবী মারা গেছেন, আহত হয়েছে অগণিত। কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কারোর অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে। এমত অবস্থায় 2 দিন পরে মসজিদে নববীতে জোহরের আজান হলো। আল্লাহ নবী হুজরাখানায় ছিলেন। হুজরাখানার থেকে নবীজি বেরিয়ে আসবেন, নামাজ হয়ে গেল। জোহরের পরে সাহাবীরা সব মদিনার মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন, কি কাজ করলে, কোন আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। আবু বকর বললেন রাসূলের কাছে শুনি, ওমর বললেন রাসূলের কাছে শুনি, আলী বললেন রাসূলের কাছে শুনি। এমত অবস্থায় নবী বেরিয়ে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার মসজিদে বসে জান্নাতে যাওয়ার আলোচনা করতেছিলে, আল্লাহর কাছে আলোচনাটা চলে গেছে। আল্লাহ তোমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে না আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদারেরা, তোমরা যারা মদিনার মসজিদে বসে জান্নাত খুঁজতেছিলে, আমি কেমন একটা কথা বলে দেব না, এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমলটা করলে কেউ দোজখে যাবা না, কঠিন আযাবে ভোগবা না, সবাই যাবে আল্লাহর জান্নাতে। তাহলে সেই আমলটার কথা আমি এখন বলবো। আমরা দোজখে যেতে চাই না ভেস্তে যেতে চাই? সবাই মিলে হাত তুলে বলুন তো আমরা কোথায় যেতে চাই? আর একটু জোরে বলেন, ভেস্তে যেতে চান না দোজখে যেতে চান? 1 নম্বর। 2 নম্বরে যারা উঠে যাচ্ছেন বা উঠে গেছেন, অথবা যারা রাস্তায় আছেন অথবা দোকানে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনার পরিবারের কোনো লোক কি কবরে যায়নি? যারা চলে গেলেন, ভাই আপনার পরিবারের কোনো লোক কি কবরে যায়নি? এত বড় বিশাল মানুষকে নিয়ে দোয়া করার সময় কি আপনার জীবনে কখনো পেয়েছেন আপনি? আজকের এই মাহফিলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়ে দেবে না। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরত যায় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরত যায় না। তার ভিতরে 1 নম্বর হলো মুসাফির। আচ্ছা বলুন তো, আমি যে মুসাফির এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই মুসলমান কথা বলেন, আমি যে মুসাফির এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। 2 নম্বর, মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। বাংলাদেশের যতগুলো আলেম কথা বলে, বাংলাদেশের যতগুলো বক্তা কথা বলে, সবার সঙ্গে আমি তুলনা করব না, কিন্তু যত বক্তা আসে তাদের সঙ্গে দয়া করে জিহাদিকে একটু তুলনা করে দেখবেন। আমার নামে এখন 20টা মামলা, 20টা মামলা নিয়ে কোরআনের মাহফিলে কথা বলছি। জাতি তোমরা আমার রেখে চলে যাচ্ছ, ভালো করে একটু খেয়াল করো। 20টা মামলা আমার নামে। 5 দিন রিমান্ডে ছিলাম। 5 দিনে আমার এই চোখ মোটে খুলিনি। সবসময় জমটুকি কালো কাপড় দিয়ে বেঁধে রাখতো মুখটা, হাত বাঁধা, পা বাঁধা, কোমরের সঙ্গে দড়ি বেঁধে চেয়ারের পায়ের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের ভিতরে দুনিয়ার আলো আমাকে দেখতে দেয়নি। এরপরে আমার বাড়ি ঘরগুলো এই জালেমেরা ভেঙে তছনছ করে দিয়েছে। আমার বৃদ্ধ মাকে ওরা গলা ধাক্কা দিয়ে মেরে রক্তাক্ত করেছে। আমার ছোট মেয়েটা তখন ক্লাস 1-এ পড়ে। ওরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ছোট মেয়েটা ওদের পায়ে ধরেছিল। ফুটবল খেলার মতন লাথি মেরে এই বাস পর্যন্ত এরকম লাথি মেরে এত দূর ওরা ফেলাই দিয়েছিল। আমার মেয়েটা যখন ছটফট করে কাঁদতেছিল, আমার মায়ের কপাল দিয়ে তখন রক্ত বাইর হচ্ছিল। আমি সেদিন বলেছিলাম অন্যায় আমি করতে পারি, আমার ওই ছোট মেয়ে কিন্তু অন্যায় করিনি, আমার ওই মাও কিন্তু অন্যায় করিনি। ও ভাই, আমি সেই মানুষ যে মানুষ মাজলুমের শিকার। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, আপনার পরিবারকে যেন জান্নাত নসিব করে দেয়। তাহলে আমার মতন একটা লোক নিয়ে আপনি দোয়া করবেন, আর দোয়া না করে আপনি চলে যাচ্ছেন, নিঃসন্দেহ আপনি কপাল পোড়া। কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন না। এই জন্য আসুন, দোয়া কবুল হবে এই নিয়ত করে আরো কয়েকটা মিনিট বসি। আমি আলোচনার প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। আলোচনার প্রেক্ষাপট প্রায় বলা শেষ। এখন আলোচনার একটু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিলেন যে তোমরা কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ, জান্নাতে যে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, যদি আযাবুন আলিম থেকে বাঁচতে চাও তোমাদের 3টে কাজ করা লাগবে। কয়টা কাজ? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে,
রাসূলের পরে ঈমান আনা লাগবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ ফি সংগ্রামের কাজ করা লাগবে। বলুন তো এখানে যত লোক আছি আমাদের কম বেশি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন ঈমান আছে না নাই? কতটুক? কারোর আছে 16 আনা, কারোর আছে 8 আনা, কারোর আছে 6 আনা, কারোর আছে 2 আনা, কারোর আছে 1 আনা, কারোর আছে নেই আনা। নেই আনা ঈমানদারও আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি নাই থাকবে তাহলে আপনি আওয়ামী লীগের গোলামি করলেন কেন? আল্লাহর গোলামি ছেড়ে দিলেন কেন? আমাদের দেশের অনেক মৌলবীরা দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে শেখ হাসিনার গোলামি করেছে। শেখ হাসিনারে খোদা বানাই ফেলেছিল আমাদের দেশের হুজুররা। বজলুর রশিদ একটা ওয়াজ করতে গিয়ে একটা কথা বলে যে এক মসজিদের হুজুর আওয়ামী লীগের নেতা আসছে, তার নেতা দেখে বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এই এমপি সাহেব বলতে শেখ হাসিনার নাম কোরআন শরীফ আছে, এ তো জীবনেও শুনিনি। বজলুর রশিদের ওয়াজ বলো শেখ হাসিনার নাম কোরআন শরীফ জীবনেও তো শুনিনি। তা উনি হুজুর বলতেছে এই দেখেন আমি বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় পাম্পট্টি মারা মৌলবী আমার সমাজে ছিল, চিন্তা করে দেখেন একটু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে হুজুর আজকে আমার বাড়ি আপনার দুপুর বেলা দাওয়াত খাওয়ার পরে হুজুর 5000 টাকা নিয়ে আসতে। যার এমপি বলতেছে হুজুর এরকম আয়াত আমার বাবা জন্মেও শুনিনি। বলুন তো এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু পাম্পট্টি দিকে যে অনেক মৌলবী আবার ধরাও খাইছে। ওলামা লীগের এক মৌলবী দোয়া করতেছে, আল্লাহ মুজিবারকে যারা মেরেছে, মুজিবারের পরিবারের লোকদেরকে যারা মেরেছে, আয় আল্লাহ সপরিবারকে যারা মেরে দিয়েছে, আমি আল্লাহ দোয়া করতেছি যারা মেরেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। বামপট্টি মারা মৌলবী ধরা খেয়ে গেছে, বলবে আল্লাহ মুজিবারকে যারা মেরেছিল তাদের জাহান্নামে দাও, কিন্তু দোয়া বেরিয়ে গেছে মুজিবারকে যারা মেরেছে সবাই যেন জান্নাতে যায়। এসপি সাহেব গুতা দিয়ে কয় হুজুর, কয় গুতা দেন কারণ দোয়া তো ঠিকই আছে। আপনি বলতেছেন মুজিবারকে যারা মেরেছেন তারা জান্নাতে, ঠিকই তো আছে, জান্নাতে যাক তো আপনার সমস্যা কি? ওই হুজুর আপনি কাঁদ। এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল না ছিল না? আজও অনেক মৌলবী আছে যেই মৌলবী গুলো এখান থেকে 15 বছর আগে একটাও সত্য কথা বলেনি, এখন মঞ্চে উঠলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। এমন এমন আজগুবি কথা বলে মনে হয় ওরাই বাংলাদেশের সব, আমরা মনে হয় কিছুই ছিলাম না। ফরিদউদ্দিন মাসুদির মতন লোক, তারপরে আর একজন হলো আপনি জান্নাতি কফিলউদ্দিন। এই সমস্ত হুজুরগুলো আমাদের সমাজে ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর পরে ঈমান আনো। ঈমান আমাদের কম বেশি অবশ্যই আছে। রাসূলের পরে মহব্বত করো, রাসূলের পরে ঈমান আনো, এই মহব্বতটা আমাদের আছে। আমি কোন যুদ্ধের নাম বলতেছিলাম? অহুদের যুদ্ধের। কোন যুদ্ধের কথা বলতেছিলাম? অহুদের যুদ্ধের আগে কয়শো লোক নিয়ে কেটে পড়লো? কোন লোক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, একজন টুপিওয়ালা। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন, নবীজির চেহারাটা মলিন। সাহাবীরা জীবনের সব কিছু সহ্য করতে পারত, কিন্তু নবীজির চেহারা মলিন হলে সাহাবীরা কখনো সহ্য করতে পারত না। 700 সাহাবী সব মসজিদে ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ওমর জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন, তাকাই দেখেন সাহাবীরা সব কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ,
মদিনার যুবতীদের ঘরে যখন কোনো খাবার না থাকে, ছোট ছোট বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, ওই বাচ্চাগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওরা আপনার আলোচনা শোনে। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে বলে, কলিজার মানিক সন্তান রে, মসজিদ থেকে বেরিয়ে আয়, ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাগুলো দরজায় এসে মার 2 গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও, রুটি খেজুরের দরকার নেই। নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না।